ফ্লাওয়ার ফোটাকে বলে হচ্ছে অ্যানথেসিস। যে টাইমে ফ্লাওয়ারটা ফোটে তাকে বলে অ্যানথেসিস, মানে দ্য কমপ্লিট ম্যাচুরিটি অফ দ্যাট অ্যান্থার, মানে সেটা এক্সিকিউট হবে, বাইরের দিকে বেরিয়ে আসবে। এবার এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছি, একদম বড় যে ফ্লাওয়ারটা, সে একটা ফ্লাওয়ারকে সিলেক্ট করবে, এক্সট্রিম রাইটে বা লেফটে রাখবে যাতে বুঝে। তারপরে তারপরে স্টেপ যেটা আছে ছোট, সেটা হচ্ছে একটু ছোট, সেটাকে নেবে। আগেরটা কোথা থেকে নিলেন? একটা বড় একটা ছোট। বড় ওইখানে বাজারজাত বলে এইগুলো খুব একটা ভালো রেজাল্ট দেয় না, কারণ অনেক সময় তো পেস্টিসাইড, ফাঞ্জিসাইড, বিভিন্ন রকম মানে কেমিক্যালস থাকে, ফলে অনেক সময় গ্রো হতেও পারে না। তাই জন্য কী করা হয়, আজকে তুমি বলছি অনেকে রেজাল্ট পাবেই না রেজাল্ট। এইটা আবার এই যে জলের মধ্যে রাখলাম, এরকম যদি 2-3 দিন থাকে, তাহলে এই যে আনটাচড রিজিয়নটা ও তখন কমপ্যাক্ট হয়ে বেরিয়ে আসবে। তখন যে ফুলগুলো ফুটছে তাদের মধ্যে খুব সুন্দর আমরা মেয়োসিস পাই। এবং আমরা আগের বছরে মানে যারা এখন মাস্টার্সে ঢুকে, হ্যাঁ ঠিক আগের বছর যারা করেছে, লাস্ট বার যারা করেছিল, তাদের মানে এত সুন্দর, তোমরা ছবিগুলো সেটা দেখেওছো, যেটা দেখানো হয়েছে, একটা প্লেট করা হয়েছে, তাদেরই কাজ, পুরোটা তারাই করেছে। এখন এখানে মাইক্রোস্কোপের ছবিগুলো দেওয়া আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি যদি না থাকে এখানে। মানে যদি ঠিকঠাক পারফেক্ট ওয়েতে, সিস্টেম ওয়েতে করো, তাহলে তোমার আসতে বাধ্য। মেয়োসিস হচ্ছে এতটাই বাধ্য জিনিস, কিন্তু তাকে খুঁজতে হবে। এই কাজটা খুব ইজি, মাইক্রোসিসের মধ্যে এত বড় টাইমিং নয়, আগের দিন ভেজা হয় করে কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এবার এই যে দুটো রাখলাম, আর একটা হচ্ছে একদম কচি নেব, দেখতে পাচ্ছ একদম সেন্টারের দিকে একদম কচি, এতে কিছুই পাওয়া যায় না এইগুলোতে, একদম কচিটাতে এই একদম সাদা ছোট্ট হয়ে বেরিয়ে আছে, এটা না, এই যে এতে আমরা কিছুই পাবো না, এত ছোট এটা, মানে এখানটাতে কোরিয়ান মাদার সেল যেটা, সেটা ডেভেলপই করতে পারে না, ঠিক আছে। আমরা একটু মিডিয়াম সাইজেরটাই নেব, খুব বড় মোটা নয়। না, এটা হচ্ছে হার্মাফ্রোডাইট। হিসাব মতো যেটা করতে হয়, এই বড়টা আমি নিচ্ছিলাম, হিসাব মতো একটা ফ্লাওয়ার নিয়ে দেখতে লাগে। এবং সবার আগে যেটা করতে হয়, এই ফ্লাওয়ারে একদম বাইরে একটু প্রেশার দিলেই ফ্লাওয়ারের বাইরের যে সাদা পোর্শনটা খুলে আসবে। হ্যাঁ, ফ্লাওয়ারের মরফোলজি জানাটা খুব ইম্পর্টেন্ট, সবাই আশা করি জানি কোথায় কি হয়। পাপড়ি থেকে পেরিয়াল বলে, তারপরে এখানটা ভেতরটায় থাকে হচ্ছে অ্যান্থার। একটু নখ দিয়ে চাপ দিলে রিও দেখো আমার নখের ওপরে চলে এসেছে। সেমি হায়ালাইন কালারটা, কিন্তু সেমি হায়ালাইন, ইয়েলো হওয়া মানে তোমার কিছুই আর থাকবে না। হ্যাঁ, রিওতে দুটো মানে জয়েন্ট ছিল। আর কে দেখবে? এই আমি এদিকে শুয়ে দাও। এটার টোটাল হচ্ছে একটাই, তিনটে, একসাথে রিওতেও তিনটেই ছিল। ওটা বাইফিট ছিল, মানে মাঝখানে একটা ইয়ে ছিল, যে দুটো সাইডে দুটো লোক ছিল। হ্যালো, এইবারে আমরা ফার্স্ট যেটা ট্রাই করবো, মানে আমরা যেটা করি কি, যে কোনো একটাকে নিয়ে আমরা করে দেখি, যদি না আসে আবার ওটাকে ধুয়ে নিয়ে আবার করে দেখি। যখন এই ফাইনালাইজ হয়ে যায় দেখা, তখন আমরা ওয়াক্স সিলিং করি, ঠিক আছে। এবার দেখতে হয় কি করে, কিছুই না, তোমার যদি স্যাম্পেল খুব বেশি থাকে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ওটাকে দিতে লাগে। তোমার স্যাম্পেলের অ্যামাউন্ট তো কম, ছোট্ট, তাই একটা এরকম রাউন্ড টিপ হেড হলে খুব ভালো। দুটো জিনিস খেয়াল রাখবে কখনো এটা তোলার সময়, মানে যাতে আর কি এই জিনিসটা আবার না ডোবায়।
টাচ না করে, ঠিক আছে? যদি তুমি টাচ করে দাও তাহলে আবার সারফেস টেনশন ফোর্সের জন্য পোলেন গ্রেনস ঢুকে যাবে, সেটাকে কন্টামিনেশন করবে। উপর থেকে ঢালতে হবে। ওখানে লেগে যাবে ওটা ওখানে। হ্যাঁ, তাই জন্য আমরা কি করে নিয়ে যেখানে পোলেন নেই সেখানটায় রেখে দিই, ড্রপ। বুঝে গেল? আমার একটি টুল বক্স আনতে হবে আমাদের। কোথায় টুল বক্স বাড়িতে তো সবাই মানে না, আপনি না আনলে দেবেন? বাড়ি চলে যাবে। হ্যাঁ, দেবেন? গুড, তাই জন্য আনছি না। তোমাদের কিছুই আনার দরকার পড়বে না, আসলাম থাকলে নিজস্ব ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো এখানে বেশি স্যাপ নেই, যত বেশি স্যাপ দিয়ে ফ্লোট করবে সে কিন্তু সেল তার স্টেজ নিয়ে বাইরে বেরিয়ে যাবে। এবং তুমি এখন ফিল করতে পারছো স্মেল অ্যাসিটিক অ্যাসিড, দ্যাটস মিন ইট ইজ ভোলাটাইল কমপ্লিটলি। বেশি নিলেও আস্তে আস্তে ভোলাটাইল হয়ে হয়ে কমবে, ঠিক আছে? ফলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাকে স্টেবল রেখে, এখানে স্টেবল রেখে একদম করে মানে স্ম্যাশ করবো, এরকম নাড়াবো না, জাস্ট এই টিপটা জাস্ট আমি এরকম দিয়ে 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 ট্যাপ করে করে এই জিনিসটা করবো। এতে কি হয়, যত তোমার সারফেস এরিয়া বাড়বে তত এক্সটেনশনের দিকে যাবে, মানে লেগে গেল, সেল হারিয়ে গেল। যদি তুমি পয়েন্টে রাখো জিনিসটা, যেটা আমরা দেখি একটা চন্দনের ফোঁটা পড়া দিই পয়েন্টে দিই, তাতে কি হয় ওটা সেলটা ফেটে ওখানেই থাকবে, তাহলে তোমার কাজ করতে সুবিধা। জাস্ট এরকম নিয়ে সিল নোড়া দিয়ে হবে না, আমার নিশ্চয়। জাস্ট ট্যাপ করে দাও। এই স্টেপটাতে তো আমার কোনো স্লাইডই হয়ে যাবে। এবার টাইট হয়ে যাবে। হইলে এটা মুছে নেবে, কারণ এটা পরে আবার এখানে দিতে হবে। বরঞ্চ একটা আলাদা জায়গায় একটু নিয়ে নাও, তাহলে তোমার কন্টামিনেশন হবে না। কন্টামিনেশন মানে এখানে আবার কি? পোলেনটা ওর ভিতরে যেন ঢুকে যায়। তুমি আজকে এই পর্যন্ত কাজ করছো, কালকে দেখবে অন্য ফুল ফুটে আছে তোমার কাছে, ভালো? আহা, ডিপ ইনার মিনিং। দিন দিয়ে বিরে গেছে। দে একটা কভার স্লিপ দে, আমি বলি ওরা ডিপ মিনিং। এভাবে কি ধরে কভার উফ। জাসুয়া কোনোদিন জানে না না, ঠিক আছে, চশমা দেখছো না? থ্যাংক ইউ। গবলু গবলু। আচ্ছা, 45 এবারে 45 গুড। ভেঙে গেল, কিছু করার নেই। এইটা বলা জাসুয়া কি হলো? ভেঙে গেল। কি করে ভাঙলো? এটা তো স্যার ফেললেও না। হ্যাঁ ভেঙে গেল। কি করে ওই জাসুয়া একই ওভার সাথে প্রচন্ড না ভাই, এটা একটু আগে মানে আলাদাভাবে ভাঙলো। আমাদের স্ট্রেস পয়েন্ট ছিল, যে টেম্পারেচার ডিফারেন্সটা ছিল। টাচ করলাম ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, এই সরা 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 এ এখন দিছ না দাঁড়া। দাঁড়াও গবলু, ওটার মধ্যে লেগে গেছে। আবার নতুন করে করতে হবে। ছেড়ে দিন, ওটা ছেড়ে দিন। এটাতেই হবে এটাতে? ডেডিকেশন আছে। আরে হ্যাঁ, এটাতে যদি 4-8টাকে লাগবে ওই জায়গাগুলো কাজে থেকে দিয়ে দিচ্ছি। না কভার স্লিপ লাগবে, কিন্তু কি লজিক ভাই? কি বলছি, বলছি এইটাতে যদি চলে চলে যায় আসে তাহলে পরীক্ষা পরীক্ষা দিতে যাই করবো, তাতেই চলে আসে। আমাদেরকে তো মেয়োসিস করতে হবে না? এটাই তো করতে হবে। এটা করতে হবে। সেম টু সেম। কি করে কালকে স্যার কি করবেন? ধরেছেন? হ্যাঁ, কি করবেন আপনি বলেন, দুদিন ধরে এটাই করাবো। এটাই আবার কালকে করা। প্র্যাকটিস করবো, স্লাইড ফাইড নিয়ে আসবি সবাই। কালকেও আসবেন? কালকে কোথায় যাবে? তুমি আসবে না? হ্যাঁ, বাড়িতে কেউ থাকবে না। বাড়ি যাবে না, তুই থাকিস না। তুইও থাকিস না, তোর বাড়িতে থেকে তুই কি পাহাড়ে দিবি? একটা বিস্তার হচ্ছে আছে না? ওই বিস্তারটা নাহলে পুরো ঘরে ভাঙচুর করবে। নিয়ে চলে আসবে। এইটুখানি হলো কাজ, হ্যাঁ, আর কোনো কাজ নেই। ব্যাস। এবার এবার যেটা হয়, ওই এক্সেস ফ্লুইডটা আমরা জাস্ট মুছে ফেলি। আর ওই মোম দিয়ে ই করো না। হ্যাঁ, এটা তো ভিজে এদিক ওদিক হয়ে গেল, নাহলে কিচ্ছু হতো না।